ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি এবং আই এম ভেরি হ্যাপি। অনেক দিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। আমি তো ছুঁয়ে দিলে মনে মনে লাস্ট করেছিলাম, যদি একদিনে করেছিলাম, হ্যাঁ 2017-18 দিকে। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদরের ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এই বছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের, আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লীলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপবিট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। না, একটু শুনে নেই, গানের প্রশ্ন আগে, গানের আয়োজন। একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো এক ঘরের নেই সেরকম একটা জায়গা থেকে। হ্যাঁ, লুকটা ক্যামেরায় ওকে, মানুষ চিনবে, চিনবে আমার ভয়েস শুনলে চিনবে। ও আচ্ছা, হ্যাঁ, জি জি, ভাই, হ্যাঁ, ওইটা যে বললাম, এটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি, না রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি। কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে? তো আপনার এই প্রশ্নটা কাকে করছেন বলেন? সো ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো না, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি, এতটুকুই। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। ভাই এখন এই বিবাহ বিয়েটা যে অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করুন। বিয়ের পর অনুভূতি, আচ্ছা, অনেকভাবেই বলা যায়। হয় কি, হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায় না। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো, সেভাবে হয়তো আমি দিতে পারছি না। কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায়, আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং।